যারা জীবনে হরিনাম কৃষ্ণ নাম করে না, যারা গুরু মন্ত্র জপ করে না, যারা জীবনে সত্য কথাটা বলে না, তাদের জিহ্বা দিয়ে দুটো জিনিস হবে না, একটা হলো অভিশাপ আর একটা আশীর্বাদ। দুটোর কোনোটাই কাজ করবে না, এটা মনে রাখবে। কারণ সকলেই আমরা চিটে ধান, ভেতরে কিচ্ছু নাই, সুকৃতি পুণ্য। ওটা দিতে গেলে কাউকে আপনার জমা থেকে যাবে, জমা থাকলে তো যাবে। যাদের অ্যাকাউন্টে বেশি টাকা আছে তারা ঘুমাতে পারেনি, বোধহয় ওই চলে গেল। আর যাদের নাই তারা বলে আমাদের কি যায়, যত হ্যাকাক জন্মাক না কেন আমাদের তো টাকা ব্যাংকে রাখি নেই, চিন্তা নেই। ঠিক এরকম যারা পুণ্যবান তাদের চিন্তা আছে, মুখ এমন একটা জিনিস, মুখ দিয়ে বেরিয়ে গেলে পুণ্য বেরিয়ে যাবে। আর যাদের নাই তারা এরকম হাজার অভিশাপ দিলেও কোনো কাজে আসবে না। মেয়েটা কাঁদছে কেন? কারণ নিত্যানন্দ সিদ্ধ পুরুষ, নিত্যানন্দ হচ্ছে ভগবত তত্ত্ব অনন্ত দেব। তিনি বলবেন আর ফলবে না, এটা হয়। এই জন্য মেয়েটাই শুধু কাঁদছে না, অনেকেই কাঁদছে। একটা 4 বছরের মেয়ে, তাকে যদি প্রভু নিত্যানন্দ এরকম আশীর্বাদ করে, ওই মেয়েটা মুখ দেখাবে কি করে? নয়নের জলে মেয়েটা কাঁদে। নিত্যানন্দ প্রভু বলছে, এই মেয়ে, আমাকে কি তুই পাগল বুঝেছিস নাকি? চোখের জল মুছ। তুই কি ভাবলি রে? আমি তোকে আশীর্বাদ দেব, তোর গর্ভে ছেলে আসবে, আর সেটা নিয়ে তুই কাঁদছিস কেন? এ পৃথিবীতে ছেলের মা কে হয়নি? নারী মাত্রেই তো মাতৃত্ব আছে সবার ভেতরে, তা তুই কাঁদছিস কেন? প্রভু আপনি জানেন না আমি বিধবা। হ্যাঁ, 4 বছরের মেয়ে। আপনারাও অনেকে জানেন, আগেকার দিনে এই বাল্য বিয়ে আছে, শিশুকালেই বিয়ে হয়ে যায়, তারা জানে না। এই মেয়েটার বিয়ে হয়েছিল উত্তর 24 পরগনা হালি শহর। বিপ্রদেব নামে তার স্বামীর নাম ছিল বিপ্রদেব। অকাল রোগে রোগাক্রান্ত হয়ে তিনি মারা গেলেন। আর ওই মেয়েটা বিধবা মালিনী, শ্রীবাস ভাতিস্পুত্রী। মেয়েটার বাবার নাম হচ্ছে নলিনী পণ্ডিত। মেয়েটাকে জড়িয়ে ধরে বললেন, নিত্যানন্দ প্রভু, আপনি বিধবা মেয়েকে এভাবে আশীর্বাদ করলে এ মুখ দেখাবে কেমন করে, এ বাঁচবে কেমন করে? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। বলে দাও কেন করলি ঠাকুর? নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, হইয়া পরমানন্দ। নাচে নিত্যানন্দ, হইয়া পরমানন্দ। নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, ভাবিয়া গোবিন্দ চরণ। নাচে নিত্যানন্দ, ভাবিয়া গোবিন্দ চরণ। নাচে নিত্যানন্দ, বলে হইয়া বড় আনন্দিত। নাচে নিত্যানন্দ, হইয়া বড় আনন্দিত। আনন্দ আমার নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ। হরি বল, কে বলে দুটি বাহু জুতলি রে, হরি বল বলে দুটি বাহু তলি, হরি বল বলে দুটি বাহু তলি, হরি বল বলে নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ।
রাধার মন কি। চুপ করো, বোঝে না সোজে না, খালি কাঁদে। চুপ করো। পুরাকালে নারীর সতীত্ব চলে গেলে তাকে অসতী বলে। তা ভগবান বিষ্ণু যখন সতী তুলসীর ওই মানে কি বলবো সতীত্ব নিয়ে নিল, তার পূজা কেউ করে না তাকে নিন্দা করে? হতভাগা মেয়ে কোথাকার, তার পূজা হয়। তুলসী দেবীর আরো মহিমা বৃদ্ধি হয়ে গেল, কারণ ভগবান বিষ্ণু নিত্য তার স্পর্শ যে পায় সে ধন্য হয়ে যায়। আর আমি তোমাকে বর দিলাম, তুমি কেঁদে পাগল হয়ে গেলে, বিধবার ছেলে হবে এটা নিন্দিত হয়ে যাবে না। পৃথিবীতে তোমাকে দেবতারাও প্রণাম করবে, কারণ যেমন গাছ তার তেমন ফল হয়, যে যেমন হয় তার ফল তেমন হয়। স্বামী যদি অধার্মিক হয়, তার রজবীর্যে কোন সন্তান আসবে? যে নীতিজ্ঞ নয়, ন্যায়পরায়ণ নয়, ধার্মিক নয়, সত্যবাদী নয়, তাহলে তার ঔরসে কোন সন্তানের জন্ম হবে? মা যদি কৃষ্ণ ভক্তিমতী না হয়, ওই মাটিতে কি চাষ হবে? পতিত জমি। তা আমি তোমাকে বর দিয়েছি, তোমার গর্ভে যে সন্তান আসবে পৃথিবীকে ধন্য করো। যেখানে যেখানে যাবে সেখানে মন্দির গড়ে উঠবে। তোমার ছেলের পদধূলি যেখানে পড়বে সেখানে পাদপীঠ তৈরি হবে। আর বৈষ্ণব সমাজে তোমার নাম, মালিনী দেবীর নাম জয়ধ্বনি করবে। যাও, আর কান্না করে দরকার নেই। আমার বর মানে খামখেয়ালি নয়, কাম ভোগের বর নয়, পাগলামির বর নয়, ভবিষ্যৎ ভেবে যাও, আর কান্না করো না। সময় এলেই বুঝতে পারো তোমার গর্ভে কাকে পাঠালাম। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো বলো কে দিয়েছে ভগবান ভক্ত সখানা। পাষাণে হতে পাষাণী তুমি, অগুনি ঠুর হতে পাষাণ তুমি, অগুনি ঠুর পাষাণে হতে পাষাণী তুমি, অগুনি ঠুর ওগো পাষাণ হতে পাষাণ তুমি, অগুনি ঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। পাষাণে হতে পাষাণী তুমি, অগুনি ঠুর ওগো পাষাণ হতে পাষাণ তুমি, অগুনি ঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। হে প্রভু, ভক্তমন্ডলী মায়েরা, নিত্যানন্দ প্রভু বর দিয়ে পাগল, নাচতে নাচতে চলে গেলে। এখন ওই মেয়েটা একটু শান্তি পেল যে তার গর্ভে এমন একজন সন্তান আসবে, কলঙ্ক তো থাকবেই না, বরং পৃথিবীতে নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়বে। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। তবে শ্রীবাস পণ্ডিত তার জ্যাঠামশাই, যার বাড়িতে 1 বছর কীর্তন করেছিলেন মহাপ্রভু প্রতিদিন রাত্রিতে, সেই শ্রীবাস পণ্ডিত বললেন, মারে পূর্ব জন্মে তুই কত সাধনা করেছিলি রে, নিত্যানন্দের স্পর্শ পেয়েছিস, আবার তোকে বড় দিয়েছে। তুই মাঝে মাঝে নয়, প্রায় মহাপ্রভু যখনই আসবে তুইও আসবি, হরিনাম শোন,
ওই হরিনামের মাটিতে গড়াগড়ি দে, যা দেবতারা পায় না তা তুই পাবি। হরি বল হরি হ্যাঁ, সৎসঙ্গে নরকে বাস, এ তো আপনারা জানেন। ভুল বলা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ভাগ্যিস আসলে আপনারা মন দিয়ে শুনছেন তাই এটা ধরতে পারলেন। যারা মন দিয়ে শোনে না তারা কি বলছে দেখুন, আপনাদের পাশে পাশে দু একটা ঘাড় নড়ছে। আমি বলি সৎসঙ্গে নরকে বাস। এই জন্য যেটুকু শোনেন মন দিয়ে শোনেন, যেটুকু খাবেন চিবিয়ে খাবেন, বেশি খাওয়ার দরকার নাই। কম খান, চিবিয়ে খান, তাহলে আর ট্যাবলেট খেতে হবে না, ডাক্তারে পয়সা লাগবে না, হজম হয়ে যাবে। এক খাবল নিয়ে, এক মুঠো নিয়ে 22 বার চিবোতে বলছে, হবে? তাহলে ধান ডুবে যাবে। এক দাবা খাবেন, 22 বার চিবোবেন। চিবলে যে পাচন রসটা বেরাবে সেটাই আপনার শরীরকে পুষ্টি করবে, হজম করবে। আর আমরা তো গরুর মতো গিলে নি, চিবাবার সময় নাই। সেখানে যেতে হবে, ওখানে যেতে হবে, ও আসার কথা, সে খালি উল্টো দিকে দেখা। একটা ভাগ্য করে বউ পেয়েছি, তাড়াতাড়ি খেতে দাও, আমাকে যেতে হবে বাজারে, এই টাকা পাবার কথা। এই যে আমরা চিবোচ্ছি আর ডাক্তারখানায় গিয়ে লাইন দিচ্ছি, এ তো আমাদের জন্য। এই জন্য অল্প শুনুন, একটু বুঝে নেন, জেনে নেন, মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন আর জানতে পারবেন। বুঝতে পারলেই জীবনটা কাজে লেগে। হরি বল হরি এই জন্য শ্রীবাস পণ্ডিত বললেন ভাইঝিকে, ভাতিস্পুত্র পুত্রী, এ মেয়ে এসে গেছিস, আজ মহাপ্রভু আসবে কীর্তনে, কেমন? তুই দাঁড়া। এখন মেয়েটার বয়স 9 বৎসর হয়ে গেল। তার একটাই ভয়, যদি গর্ভে ছেলে এসে যায়, সত্যি কি নিত্যানন্দের কথায় আনন্দ হবে না নিরানন্দ হবে, এখনো সে ঠিক হতে পারে নাই। একদিন মহাপ্রভু বসে সিংহাসনে, একদিন মহাপ্রভু বসে সিংহাসনে, এখন উলুধ্বনি হরিধ্বনি করে নারী গণে, কেবল উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণে। আহাই একদিন মহাপ্রভু বসে সিংহাসনে, কেবল হরি 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 ধ্বনি করে ভক্তগণে। হরি 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 ধ্বনি করে ভক্তগণে, বলে হরি বল হরি বল, নামে ছাড়া গতি নাই, হরি বল হরি বল, নামে ছাড়া গতি নাই, হরি বল হরি বল, হরি নামে ছাড়া গতি নাই, হরি বল হরি বল, নামে ছাড়া গতি নাই। বাহু তুলে বলো সবে, হরি বল হরি বল, বাহু তুলে বলো, আরে হরি বল হরি বল, বাহু তুলে বলো তবে, হরি বল হরি বল, বাহু তুলে বলো তবে, হরি বল হরি, আরে বাহু তুলে বলো তবে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে বলো সবে, হরি বল হরি বল, বাহু তুলে বলো সবে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। এই মেয়ে, ওই খুঁটির গোড়া ডেকে দেন। ডেকে দেন, পরে খাবে, ডেকে দেন। না না, এখানে নয়, এখানে নয়।
শ্রীবাস ঠাকুরের অঙ্গনে সেই মালিনী দেবীকে ডাকছে মহাপ্রভু, ও মেয়ে এদিকে এসো। মালিনী দেবী পড়িল চরণ তলে, আহা মরি মরি পড়িল চরণ তলে। উইনা পড়িল চরণ তলে, মালিনী পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। মালিনী ভাগ্যশালিনী, ভক্তি স্বরূপিণী পড়িল চরণ তলে। একটা জিনিস ভাবুন আর শুনুন, হ্যাঁ, প্রণাম কি জিনিস দেখে। প্রণাম করেছিল তাই নিত্যানন্দ প্রভু তাকে বর দিলেন, সুসন্তানের জননী হও। প্রণাম ছাড়া পাওয়া যাবে না। গর্ভধারণ করবে, মা বাবা জীবনে হরিকথা শোনে না, ছাগল মুরগি ভেড়া যা পায় সব খায়। তার রক্ত, সেই রক্তে জন্ম হলো সন্তানের, সে কেমন হতে পারে? হ্যাঁ, কারণ মায়ের গর্ভে থেকেই সন্তানের শিক্ষা শুরু হয়ে যায়, ইতিহাস তাই বলে। আপনারা জানেন কৃষ্ণ ভগিনী সুভদ্রা, তার গর্ভে অভিমন্যু এসেছিল। অভিমন্যু যখন সুভদ্রা মায়ের গর্ভে, তখন অর্জুন তার পত্নীকে বলেছিল, তুমি ঘুমিয়ে যেও না, তোমার গর্ভে যে সন্তান, আমি তোমাকে একটা যুদ্ধের কাহিনী বলবো, সেই যুদ্ধটা তুমি মন দিয়ে শুনলে তাহলে তোমার গর্ভে যে সন্তান সে শুনবে। ইতিহাস প্রমাণ, ইতিহাসের পাতা খুলে দেখুন, এই আখ্যান সেখানে দেওয়া আছে। সুভদ্রা দেবী শুনলে যে চক্রব্যূহ যুদ্ধে অভিমন্যু ঢুকতে পেরেছিল কিন্তু বেরোতে পারেনি, সেটা মায়ের জন্য। কারণ মা অর্ধেকটা শুনেছিল, শেষের দিকে ঘুমিয়ে পড়েছিল, তাই তার আর বেরিয়ে আসার যুদ্ধটা শোনা হয়নি। সেটা অর্জুন জানতে, তাই তাকে যখন যুদ্ধ করতে করতে অনেক দূরে নিয়ে চলে গেছে, তিনি বলছিলেন, কেশব আমার মন কাঁদছে। বলে কেন? অভিমন্যু বোধহয় থাকবে না। দ্রোণাচার্য চক্রব্যূহ যুদ্ধ রচনা করেছে, অভিমন্যু ঢুকতে পারে, বেরোতে পারবে না। আমাকে যেতে হবে সেখানে, আমাকে যেতে হবে। কিন্তু বীরের দ্বারা, সৈন্য দ্বারা অর্জুনকে আটকানো হয়েছিল। এদিকে অভিমন্যু হার মেনে নিলেন, শুয়ে পড়লেন মাটিতে। ভাবুন, কৃষ্ণ ভক্ত যারা কথা শুনছে, গর্ভ থেকে শুরু হয়। মা যদি ঘুমিয়ে না যেতেন, অভিমন্যু তো বেরিয়ে আসতে পারত। প্রহ্লাদ মহারাজ যখন কয়াধু মায়ের গর্ভে ছিলেন, তিনি তখন গুরু নারদের আশ্রমে ছিলেন। কয়াধু মায়ের দীক্ষা হলো, প্রহ্লাদেরও দীক্ষা হয়ে গেল গর্ভে থেকে। তিনি যখন 5 বৎসর বয়স,
শুক্রাচার্য যখন তাকে প্রশ্ন করেছিল, তোকে এই কীর্তনগুলো কে শিখায়? তিনি বলেছিলেন, আমার গুরু। তোর গুরু তো আমি। আবার কে? বলে না, আমার গুরু হচ্ছে সদ্গুরু দেবশ্রী নারদ। বলে সেখানে আসে? বলে না, আমার মা যখন আমাকে গর্ভে নিয়ে তার আশ্রমে ছিলেন, যত হরি কথা বলেছেন দেবশ্রী নারদ জগৎগুরু, আমি সব কথাই শুনেছি, সব কথাই জেনে নিয়েছি। সেদিনই আমার দীক্ষা হলো। হরি বল। হ্যাঁ? তাই দেশকে রক্ষা করতে গেলে, সমাজকে রক্ষা করতে গেলে হরিনাম কতখানি প্রয়োজন, মহাপ্রসাদ কতখানি প্রয়োজন, সৎসঙ্গ কতখানি প্রয়োজন। ভবিষ্যতে আপনারা বৃদ্ধ হয়ে বৃদ্ধাবাসে যাবেন, না সংসারকে বৃন্দাবন বানিয়ে মহাপ্রসাদ পাবেন। হরি বল, হরি বল। এটা আপনাদেরই উপর নির্ভর করে আগামী দিনের বৃক্ষে ফল কেমন ধরবে। রাধে রাধে। হ্যাঁ? এই জন্য আজকে মহাপ্রভু ডাকলেন মেয়েটাকে। ভাবুন, মেয়েটি চরণে গিয়ে প্রণাম করলেন, পড়িল চরণ তলে, আজ পড়িল চরণ তলে। আরি পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। বলে আমাকে কৃপা করো, বলে পড়িল চরণ তলে। বলে আমারে কৃপা করো বলে, পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু পান খাচ্ছিলেন, পান যাকে গুবাকু বলে। হ্যাঁ, তা সেই পান খাচ্ছিলেন। পান খেতে খেতে মহাপ্রভু নিজের বদন থেকে পানের চিবা কিছুটা চিবানো, হ্যাঁ, সেই পানের চিবুক বের করে ওই মালিনীকে বলল, হাঁ কর, হাঁ 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 হাঁ। মুখের মধ্যে দিয়ে দিলেন। পান খেয়ে আস্বাদন করে মহাপ্রভু তার চিবুকটা, চিবানো পান ওই মেয়েটার মুখে দিয়ে দিলেন। মেয়েটা যেন মনে হলো সে যেন আর পৃথিবীর মাটিতে নাই, সে যেন এক অমোঘ আনন্দে বিভোর হয়ে গেল। চারিদিকে ঘন্টা বাজছে, উলুধ্বনি, চারিদিকে হরিধ্বনি, মুখরিত হলো সারা পৃথিবী এক আনন্দ। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি নাম বিনা কলি কালে আর গতি না। নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। ওই হরি নামে উত্তাটিল জগায়ার মাতা। হরি নামে উঠানিল জগায়ার মাধায় রে। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বল ভাই। হরি বল ভাই। এই নামে বিনা কলি কালে আর গতি না। নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল ভাই। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই মেয়ে বসে পড়ো। তোমাকে না, তোমাকে। ও ঢুকে গেছে সেই সময়।
মালিনী দেবীকে বলছে একটু গড়িয়ে নাও, এই মাটিতে গড়িয়ে নাও, মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবা, একটু গড়িয়ে নাও, তোমার জীবন ধন্য হয়ে গেল। মহাপ্রভুর চিবুক পান আর সাধন করে নিলেন মালিনী, যেটা লক্ষ্মী দেবী পান না, হ্যাঁ, যেটা রাধারানী পান না, সেটা আজ পেয়ে গেলেন মালিনী দেবী। ব্রহ্মা পায় না, শিব পায় না, আজও পর্যন্ত। ভগবানের প্রসাদ এত মূল্যবান, এত উৎকৃষ্ট, যেটা এখনো শিব ঠাকুর পায়। আমরা সেই প্রসাদ পেতে এসেছি। আজকে যেটা মালিনী দেবী পেলেন, মহাপ্রভু ডেকে দিলেন, আয় মেয়ে হাঁ কর, চিবুকটা দিয়ে দিলেন। আর এই মহাপ্রভুর পান খেয়ে তার গর্ভ শুরু হয়ে গেল। বিধবা মেয়ে, গর্ভ শুরু হয়ে গেল। এখন আপনারা জানেন, গর্ভ যদি কোনো মায়ের হয় তাহলে তাকে দেখতে একটু অন্যরকম লাগে, আর সেটা আবার পুরুষদের চেয়ে মায়েরা বেশি ধরতে পারে। মালিনী দেবী সুরধনী গঙ্গা স্নানে গেছে, মেয়েরাও গেছে জল আনতে, কাপড় ধুতে, স্নান করতে। দেখে বলছে, দেখে গেলাম, দেখে এলাম, দেখে গেলাম, দেখে এলাম, আজ কলির লীলা, দেখে গেলাম, আজ কলির লীলা, দেখে এলাম। বলো রাধা রানী কি। ভক্তমন্ডলী মায়েরা, কিছু কিছু লোক আছে দেখবেন, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, দেখবেন চশমা পরে কিন্তু চশমা দিয়ে দেখেন। এ লোককে দেখলেই বোঝা যাবে ভিতরে কি আছে। হ্যাঁ, ও বিষ্ণুদা, বলো, তুমি মরে গেছো না আছো? চিমটি কেটে দেখো, যে গ্রামে বাস করছে এসব কি হচ্ছে। দেখে এলাম। আমার ঘরে গিন্নি বলল এসে, এই যে মালিনী অল্প বয়সে স্বামী হারিয়ে, হ্যাঁ, বাপের বাড়ি শিবাস ঠাকুর তাকে রেখে দিয়েছে। কি কেচ্ছা, কি কেচ্ছা। দেখে গেলাম, দেখে এলাম, শুনে এলাম, দেখে গেলাম, ওই না শুনে এলাম, দেখে এলাম। এদের চাউনিটাই আলাদা, আবার মাথায় শিখাও আছে, বেশ মোটা করে তিলকও দিয়েছে। হ্যাঁ, তবে এই আপনাদের এদিকে হরিনাম গাইতে এসে অনেক জায়গায় দেখেছি, আবার এই যে বারোয়ারি হয় না মেলায়, বারোয়ারি ঠাকুর ওঠে না, তাতে দেখবেন এই বৈষ্ণবকে একটা কেলেঙ্কারি দিয়ে ওখানে একটা ঠাকুর বানিয়ে দেয়। মানে মেয়েরা স্নান করছে কি টিউবওয়েল টিপছে, আর এ বাবাজি, এরা যে ঠাকুর বানিয়েছে ভুল বানায়নি। দু একটা জিনিস এরকম আছে, বাইরে একরকম বেশ, ভেতরে আর একরকম শেষ। কেমন আছে নাই বলা যাবে না, আছে। তবে আবার সাক্ষাৎ সচ্চিদানন্দ ভগবত ভক্তও আছে পৃথিবী, আছে বলেই পৃথিবী আছে। আমরা ওই নিন্দাটাকে দেখি না। চিটে ধান থাকবে, কুড়ো হবে, বাদ কেন যাবে, থাক। আসল ধান ডুবে যায়, আর যেটা নকল তার ভিতরে কিছু নাই, সে কোথা যায়, সে ভেসে যায়। তাই এরকম সব ধান তো ধান হয় না, কিছু চিটে ধানও থাকবে। বট গাছের তলায় বট গাছ হয় না, হয় কি না? দেখেননি, কালকে গিয়ে দেখেন, বট গাছের তলায় কোটি কোটি বীজ পড়ে, বট গাছ হয় না। তার কারণ কি? ওভাবে বটবৃক্ষ তৈরি হয়নি, তার একটা প্রক্রিয়া আছে। সেটা কি? পাখি যখন ফল খায়
সেই পাখি যেখানে মল ত্যাগ করবে সেই বীজ পাখির ফার্মে গিয়ে শোধন হয়, আর সেই আবহাওয়া শীত তাপ নিয়ন্ত্রিত শরীরের মধ্যে গিয়ে শোধন হয়। সেই মল ত্যাগ যেখানে করে, সে ঘরে হতে পারে, গাছের ডগায় হতে পারে, দু একটা গাছ দেখা যায়। সব বীজে বৃক্ষ হয় না, তেমনি দীক্ষা নিলেই শিষ্য হয় না, নাম লেখালেই ছাত্র হয় না। এটা আপনারাও জানেন। এই জন্য এই দু একটা নিন্দুকের জন্য বিশ্ব যে ধ্বংস হয়ে যাবে তা না, ওগুলো ভেসে যাবে, ওকে ফেলে দেবে, ওকে গুরুত্ব দেয় না কোনো কৃষক, ওকে উড়িয়ে দেয়। লাগেনি তো? উড়িয়ে দেয় না, ওকে উড়িয়ে জ্বালানির সঙ্গে দিয়ে দেয়। তাই যারা সাধু সেজে অসাধুর কাজ করে, এদের সমালোচনা বেশি করার দরকার নেই, কারণ এরা আগড়া, এগুলো চিটে থাকবে। থাক না, ওরা ওদেরটা পেয়ে থাক, ওতে কোনো ক্ষতি হবে না, সমাজের ক্ষতি ওদের দ্বারা হয় না। কারণ মানুষের লক্ষ্য এই লম্পটের দিকে নয়, মহাপুরুষের দিকে। মানুষ বড় হয় মহাপুরুষের দিকে তাকিয়ে, ভগবানের কথা শুনে বড় হয়। এই দুশ্চরিত্রবান লম্পট এদেরকে দেখে তারা পথ চলে না। তাই এদের কথা বেশি সমালোচনার প্রয়োজনও হয় না। সত্যের দিকে তাকাও। এরকম অনেক কুকুর থাকবে যে কুকুর আপনার সঙ্গে যাবে, কিন্তু গোটাটা যাবে না। কুকুরের একটা স্বভাব আছে, তার জাত ভাইকে দেখলে সে আর তোমার সঙ্গে যাবে না। এই থাকবে। এই মানুষ রক্ত মাংসের গোড়া, জন্ম জন্মান্তরের অপরাধ সঞ্চিত আছে, তাকে তুমি বৃন্দাবনে নিয়ে যাবে, নবদ্বীপে নিয়ে যাবে, সেটা হতে পারে না, কারণ তার সে স্বীকৃতি নাই। স্বীকৃতি অর্জন করতে হয়, যেটা আপনারা করছেন এই মুহূর্তে। এই যে কথা শুনছেন, এতে কি হচ্ছে? আপনার মূল্যবান সময় দিয়ে আপনি মূল্যবান কথায় ডুবে গেছেন। ভাগ্যিস হরিনাম হচ্ছিল। আজকের সময়টা আপনার কুচিন্তা করার সময় নাই, আজকে কুকর্ম করার সময় পাননি। এই যারা এসে বসে গেছে, এরপরে আপনারা চিন্তা, সংসার চিন্তা, জড় চিন্তা এসে যাবে। এই জায়গাটা শুধু ছেড়ে দিলে, তাই আপনারা স্বীকৃতি অর্জন করছে। কেউ যদি ভাগ্যবান হয়, ভাগ্যবতী হয়, তাহলে এভাবেই হয়, অন্যভাবে নয়। কাহারো নিকটে গেলে পাপী দূরে যায়, কাহারো নিকটে গেলে পাপ দূরে যায়, কাহারো নিকটে গেলে পাপী দূরে যায়, কাহারো নিকটে গেলে পাপ দূরে যায়। বলে এমন দুর্লভ গোসাইকে বা কোথা পায়, এমন দুর্লভ গোসাইকে বা কোথা পায়, এমন পতিত ঠাকুরকে বা কোথা পায়, এমন পতিত ঠাকুরকে বা কোথা পায়, কে বা পায় হে, কে বা পায় হে, এমন দয়ালু ঠাকুরকে বা কোথা পায় রে, এমন দয়ালু ঠাকুরকে বা কোথা পায় হে। এই যে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ দয়াল, দর্শনে এই তোমার গুণ, এই তো মহিমা, কলিযুগের মহিমা, এই তো মহিমা, কলিযুগের মহিমা, বলে বৈষ্ণব চরণে এই তো মহিমা, গৌর হরি এই তো মহিমা, বৈষ্ণব চরণে এই তো মহিমা, বৈষ্ণব চরণে এই তো মহিমা, বৈষ্ণব চরণে এই তো মহিমা। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবো, ও গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? একটা কথা হলো, নরোত্তম দাস ঠাকুরের কীর্তন এটা।
তিনি কি বলছেন না, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। যারা আমরা গঙ্গা স্নানে যাই, সে যেতে হয়, গঙ্গায় যেতে হয়, ডুবতে হয়, তবে পাবন হবে। কিন্তু এখানে গুণগান করছেন কি, বৈষ্ণবকে দেখা মাত্র তুমি পরিত্রাণ হয়ে যাবে। বলে সে কি, তাহলে বৈষ্ণব কি গঙ্গার চেয়ে বড়? হ্যাঁ। মা গঙ্গা যখন পৃথিবীতে আসেন তখন তিনি রাজি ছিলেন না, ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন। মা গঙ্গা বলে আমি পৃথিবীতে যাব না। বলে কেন? বলে ওখানে পাপি তাপি সব আমাকে জড়িয়ে ধরবে, সব পাপ আমাকে দেবে, আমি তখন কি করব, অতএব আমি যাব না। ভগবান বিষ্ণু বললেন তুমি ঠিকই বলেছ, মানুষ যখন তোমার বুকে স্নান করবে তার পাপ তাপ চলে যাবে, তাহলে সেই পাপ তাপ তোমার বুকে থাকবে, কিন্তু তুমি ভয় করো না, তোমার পাপ নেওয়ারও লোক আছে। বলে সে কে? যারা হরিবোল বলতে বলতে স্নান করবে, সব পাপ তারা নিয়ে নেবে, তোমাকে মুক্ত করে দেবে। এই জন্য হ্যাঁ হ্যাঁ, সময় আর নাই, বেশি সময় নেব না, হয়ে গেল। কি হয়ে গেল আপনারা বুঝে নিলেন। যদি বৈষ্ণব থাকে কাছে পিঠে, আপনি তাকে প্রণাম করুন, গয়া গঙ্গার ফল পাবে। হ্যাঁ, বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, তৈলোক্য তারিণী গঙ্গা ফিরিয়া না যায়। বৈষ্ণবকে দেখে প্রণাম করলেন না, আপনি গঙ্গায় গেলেন, মা গঙ্গা আপনাকে কৃপা করবে না। কারণ মা গঙ্গা বৈষ্ণবকে শ্রদ্ধা করেন। কারণ কি না, বৈষ্ণব হচ্ছে বিষ্ণুর জন। এই জন্য মা গঙ্গা তার যত পাপ তাপ বৈষ্ণব নিয়ে নেয়। তাহলে বৈষ্ণব কত বড়! এই জন্য এই শিবাসের ঘরে শিবাসের ভাসিত পুত্রী নলিনী পণ্ডিতের মেয়ে মালিনী দেবী গর্ভ বাড়তে বাড়তে নিন্দুকের নিন্দা শুনতে শুনতে 18 মাস কেটে গেছে। প্রকৃত মানুষ যারা মানুষের সঙ্গ করে, তারা ভোরে হলে আগে ফুল তোলে, স্নান করে, আদি পুরুষ কৃষ্ণের পুজো করে, তারপরে কৃষ্ণের কর্মে যায়। এক পূজারী এসে সরোবরে নেবে, সেই 20 ফুল বন্ধ হয়ে থাকা ফুল, যার মধ্যে গোবরে পোকা আছে, সেই ফুলটা তুলে নিল, তুলে সাজিতে রেখে দিল। মধুমক্ষিকা কাঁদছে, বন্ধু তুমি জানো কে তোমায় তুল্য যে গোবিন্দের সেবা করে? ওগো বন্ধু এতদিন ফুলে ফুলে ঘুরেছি, ফুলের মহিমা জানি না। ফুল যেখানে যায় আমি সেখানে যেতে পারি না। বন্ধু আজ গোবরে পোকা ফুলের সাজিতে উঠে বিষ্ণু মন্দিরে প্রবেশ করল। মধুমক্ষিকা তার পিছন ছাড়ল না, গিয়ে দেখে ব্রাহ্মণ সচন্দন তুলসী পত্র, সচন্দন পুষ্প সৌগন্ধে, গন্ধ পুষ্পে সচন্দন কৃষ্ণায় নম বলে ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করে দিল। দূর থেকে দেখে গোবরে পোকা গোবিন্দ চরণে। মধুমক্ষিকা বলে, বন্ধু যা আমার হলো না, তুই গোবিন্দ চরণে চলে গেলি। ভাবুন ভক্তবৃন্দ, মুখ ধুয়ে খাওয়া, পবিত্র হয়ে খাওয়ার কি পরিণাম!
হরিনাম মধু হইতেও মধু, আপনি তখনই বুঁদ হয়ে যাবে যখন আপনার হৃদয়টা ধৌত হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। গোবিন্দ পাদ পদ্ম মধু আপনি পান করা, আস্বাদন করার সৌভাগ্য লাভ করবেন। সকালবেলা পূজারী সেই ফুল গোবিন্দ চরণ থেকে নিয়ে তাকে গঙ্গায় ভাসিয়ে দিল, আর সেই গোবরে পোকা এখনো ফুলে বসে আছে। রাধে রাধে। মধুমক্ষিকা বলে বন্ধু গোবরে পোকা বলে বন্ধু কি মধু খাওয়ালি আমায়। প্রকৃত বন্ধু তুমি, যেটা আসল খাদ্য তুমি আমায় খাওয়ালে। আমি গোবর ভুলে গিয়েছি, সংসার ভুলে গিয়েছি, এখন আমি গোবিন্দ চরণার এই জন্য কি হরি নামের মধু আস্বাদন করতে গেলে আমাদেরকেও রসিক হতে হবে, ভাবুক হতে হবে, সাধু সঙ্গ করতে হবে। তারাই আমাদেরকে পদ্ম মধুকে নিয়ে যাবে, কখনো গোবিন্দ চরণে তারাই পৌঁছল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ শ্রীবাস অঙ্গনে হরিনাম হচ্ছে। শ্রীবাস অঙ্গন সেই জায়গা আজ যেখানে হচ্ছে, এটাও তুলসী কানন যাত্রা। তুলসী দেবী না থাকলে কীর্তন করি না, এই জন্য বলিয়া আনালাম। ইনি না থাকলে এই যে কথাগুলো হচ্ছে, আমি কথা থেকে বলছি, এটার সাক্ষী কে থাকবে? কৃষ্ণ প্রেয়সী তুলসী। যে কথাগুলো হচ্ছে তা জগতের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য, না নিজ স্বার্থের জন্য, এর সাক্ষী বহন কে করবে? আপনারা যারা এখানে বসলেন, এই সাক্ষী কে থাকবে? তুলসী কানন যত্র যত্র পদ্ম বনানি চ পুরানো পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। যেখানে তুলসী কানন সেখানে ভগবান, যেখানে পদ্মবন সেখানে ভগবান, আর যেখানে পুরাণ পাঠন, এই যে এখন পুরাণের কথা হচ্ছে, শাস্ত্রের কথা হচ্ছে, ভগবান এইখানে। যেখানে সাধুগণের আগমন, মুহুর মুহুর হরিধ্বনি হয়, সেই সে মধুময় শ্রী বৃন্দাবন। এইবারে করুণা কর বৈষ্ণব গোসাই, এইবারে করুণা করে বৈষ্ণব গোসাই, এইবারে করুণা কর বৈষ্ণব গোসাই, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমা বিনে কে খুনা, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। পতিত পাবন তোমা বিনে কে খুনাই। পতিত পাবন তোমা বিনে কেহ নাই। এইবারে করুণা কর বৈষ্ণব গোসাই, এইবারে করুণা
করো বৈষ্ণব হ্যাঁ বলো রাধা মাধব কি, আরে জোরে বলা যাবে কি কৃষ্ণ কানাইয়া কি। স্বয়ং নিত্যানন্দ প্রভু এই কীর্তনে ছিলেন, আছেন, আজও আছে। হ্যাঁ, তাই সেই নিত্যানন্দ হচ্ছে খুব রসিক, রসের পাত্র। তা তিনি বলে উঠলেন, এ প্রণাম কে করে রে? একটা 4 বছরের মেয়ে, ভাবুন কি সাহস, সাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছিল। হঠাৎ নিত্যানন্দ প্রভু যেই চোখ বন্ধ করে হরিনাম করছে, সেই মেয়েটা এসে প্রণাম করছে। এইবারে ঘটনা কর বৈষ্ণব গোসাই, করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমা বিনে কে খুনা, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। যাহার নিকটে গেলে পাপি দূরে যায়, যাহার নিকটে গেলে পাপি দূরে বলে এমন দয়ালু প্রভু কে বা কথা পায়। ওই দয়ালো প্রভু কেবা কথা পায়। এমন দয়ালু প্রভু কে বা কথা পায়। বলো এই বাদে করুণা করো, বলো পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি জয়। হ্যাঁ, করুণাময় ভগবান কি জয় হো। আসতে বলো, আবার গলায় লেগে যাবে, সাবধানে বেঁচে থাকো বাবু। বলো রাধা রানী কি, তোমার নাম কি? না না, ওই 4 বছরের মেয়েটাকে বলছি। এই মেয়ে, এ কারো সাহস হয় না আমার পা ছুঁয়ে প্রণাম করে। তুই কে রে? এই কি নাম তোর? আগে আমার নাম মালিনী। ও গোসাই, ও মহাপ্রভু, এ মেয়ের নাম মালিনী। এই তোকে আমি আশীর্বাদ করি, প্রণাম যখন কেউ করে কাউকে, সে কি ফিরে যায় খালি হাতে? তবে কিছু মনে করবেন না, আমি একটু বর্তমানের সময় বলে দিই। বর্তমানে আমাদের মধ্যে অনেকে আছে, একটু প্রণামটা দেখে নেন। এ প্রণামে না কিছু পাবে না কিছু দেবে। ও গোসাই, প্রসাদ আমি পেয়ে নিয়েছি, হাত ধোয়া হয়নি, হাত আমাদের বাড়ির পুকুরে গিয়ে ধোবো। তুমি কৃপা করো যেন কৃষ্ণ ভক্তি হয় গো। আর কি বলবো, ধান কেটে জলায় পড়ে আছে, আমি আসি। কি মন্ত্র বললো? ধান কেটে জলায় পড়ে আছে। আমরা কি প্রণাম দিলাম? 3টে জিনিস দিতে হয় প্রণাম করতে গেলে, তবে তো কিছু পাবে। দিলাম না, আর উনি কিছু দেওয়ার আগে বলি ধান কাটতে বাকি আছে, আমি যাই। মেঘ মেঘ করছে, কবে কি হবে কে জানে। গোসাই বলে, ওরে প্রণাম করলি আমি দেব কাকে? বলে ও ঘনে ফেলে দাও। এই জন্য হরিনামও আমরা শুনি, প্রণামও করি, কিন্তু কিছু পাই না, কারণ অনেকগুলো বিধি আছে তা পালন করি না। প্রণাম করতে গেলে 3টে জিনিস দিতে হয়, কায়, মন আর বাক। কায় মানে শরীর। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে 2 প্রকারের প্রণাম। একটা হচ্ছে সাষ্টাঙ্গে, পুরো শরীরটাকে শুয়ে প্রণাম করা। আর একটা হচ্ছে পঞ্চাঙ্গ, 5টা অঙ্গ মাটিতে স্পর্শ করবে, তাকে বলে পঞ্চাঙ্গ, হাঁটু গেড়ে প্রণাম করা। করলে কি হবে? কায় মানে দেহ, বাক মানে কথা, আর মন। এই 3টে জিনিস মন দিয়ে কি করবেন? যাকে প্রণাম করছেন তার ধ্যান করবেন। বাক্য দিয়ে কি করবেন? যাকে প্রণাম করছেন তার মন্ত্রটা উচ্চারণ করবে। এর নাম হচ্ছে কায়, মন और বাক।
দিয়ে প্রণাম করতে হবে। কিন্তু আমরা কখনো কখনো প্রণাম করলে সংসারের কথা বলতে বলতে প্রণাম করি। আর গুরুজি কি বলবো, এবারে অকালে বৃষ্টি হয়ে সব গেল কৃপা। এটাই হলো মন্ত্র। অকালে বৃষ্টি হয়ে ভগবানের ঢেলা নাই, ভগবানের দয়া নাই, সব ডুবি। ভগবান কেন বৃষ্টি দেয়? এমন এমন জায়গা পশ্চিমবঙ্গে আছে যেখানে বৃষ্টি না হওয়ার জন্য এবারে চাষ হয়নি। হতভাগা খবর রাখ, কোথাও ডুবিয়ে দেয়, বন্যা দেয়, কোথাও খরা দেয়। কেন দেয়? এ তোর আমার কাজের জন্য, যেমন কর্ম তেমন। বৃষ্টি হলেও কি, বৃষ্টি যদি না হয়, যা ফসল পেলি সব পেটায় নম করে দিলি। গোবিন্দায় নম দিয়েছিস কোনদিন? রাধে রাধে। গালাগালিটা গোবিন্দকে দেবে, চাষে যা পাবে সব পেটায় নম। গিন্নির হার হবে, মেয়ের দুল হবে, ওনার সোনার চেন হবে, গোবিন্দের কি হবে? তাকে খালি বলবে বৃষ্টি দেয়, ঢেলা না। হতভাগার দল, সুকৃতিহীন মহাপাপীর দল। যা হবে ভগবানের দয়ায় হবে, তাকে যদি না দাও অকাল বর্ষণ হবে না। আহা বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। দাদা বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। ওই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামি সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই সুধা মাখা হরি নামি দে আমার, মধু মাখা হরি না। ওই সুধা মাখা হরি নামে আমার, মধু মাখা কৃষ্ণ না। ওই না মধু মাখা হরি নামি দে আমার, সুধা মাখা হরি না। ওই মধু মাখা হরি নামে মনুয়া, সুধা মাখা কৃষ্ণ না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওরে বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। সুধা মাখা হরি না, মরি মরি মধু মাখা হরি না। ওরে সুধা মাখা হরি নামে মনুয়া, সুধা মাখা কৃষ্ণ না। ওরে সুধা মাখা হরি নাম রে, মধু মাখা হরি না। না না বলো না, বলো রাধারমন কি, বলো গিরধারী লাল কি। ওদিকের হলো কি? না না, আমি খাওয়ার কথা বলিনি, আমি বলছি মেয়েটার হলো কি। নিত্যানন্দ প্রভু স্বয়ং 4 বছরের মেয়েকে বললে, এই প্রণাম করলে কেউ খালি হাতে যায় না, তা তোকে আমি আশীর্বাদ করব না, তুই চলে যাবি? বলে তাহলে আমি আপনার চরণ তলে বসে আছি, আপনি আশীর্বাদ করুন। নে তোকে ক বছরের বললাম মেয়েটা? 4 বছর। এ পাগল নিত্যানন্দ কি বললো দেখুন, যা তুই সুসন্তানের মা হবি। এ তো নির্ঘাত পাগল ছাড়া কেউ না। এ কি পাগলের খেলা? আরে 4 বছরের মেয়ে, তাকে বলে দিল তুই সুসন্তানের মা হ, যা। গোসাই
দিয়েছি। এই তোমার মালিনীকে আমি বর দিয়ে দিয়েছি, ও সুসন্তানের মা হবে। সে বাচ্চা মেয়ে এই বর পেয়ে কান্না শুরু করে দিয়েছে, চিৎকার করে কাঁদছে, আমার সর্বনাশ হয়ে গেল, এ পাগল ঠাকুর কি বর দিয়ে দিল। আবার কেন কাঁদছে? এই যেমন আমরা অভিশাপ দিলেও কোনো ব্যাপার নাই, আর আশীর্বাদ করলেও ব্যাপার নাই, কিচ্ছু হবে না। এখানে শাশুড়ি বৌমা যদি থাকে, নাই বোধ হয়, না থাকলেই ভালো। অনেক বাড়িতে শাশুড়ি বৌমায় ঝগড়া হয়, এখানে হয় না, সেটা ভালো। হয়? ও ভালো, তাহলে তো জানা যাবে। শাশুড়ি বলছে, বৌমা তুমি আমার সঙ্গে ঝগড়া করো, তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার জিভ খসে যাবে। বৌমা কি যে সে ঘর থেকে এসেছে, সে বলে আমি কেরোসিন ডিলারের মেয়ে, তোমাকে ছেড়ে দেব? তুমি যেমন আমাকে বললে আমার জিভ খসে যাবে, তোমার পা খসে যাবে। কি দিল? ওর জিভ খসে যাবে, এর পা খসে যাবে। আপনারা 25 বছর অপেক্ষা করুন, ওর জিভও খসবে না, এর পাও খসবে না। বলে তাহলে যে অভিশাপ দিল, ওই যে বললাম না, আগড়া আগড়া চিটে ধান, ভেতরে তো কিচ্ছু নাই যে গাছ হবে।